হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম রুই মাছ আলু দিয়ে ঝোল। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে সবগুলো মাছ তুলে নেব। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। এই দেখো, এইভাবে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। এবার নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি যেইভাবে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এই দেখো, আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার দুটো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে জিরেটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। ওটাও একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এবার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো সব আস্তে আস্তে করে আমি দিয়ে দেব। এইভাবে রুই মাছের ঝোল রান্না করলে খেতে খুব সুস্বাদু হয় দুপুরে গরম ভাতের সঙ্গে। দেখো, কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে, তোমরা এইভাবে করে দেখতে পারো। এবার আমি মাছগুলো সব তুলে নিচ্ছি। ইউটিউবেও আমার এই রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। এই দেখো, দেখতে এরকম হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।